বন্ধুরা, আজকে 28শে এপ্রিল 2026। আপনারা ইতিপূর্বে হয়তো অনেকে জেনেও গিয়েছেন যে 1468 জনের একটা লিস্ট বের হয়েছে গতকালকে, অর্থাৎ আজকে রাত্রে, মানে গেল রাত্রে। তো সেখানে দেখেছেন 1468 জন ট্রাইব্যুনাল থেকে মুক্তি পেয়েছে এবং এটা সেকেন্ড ফেজ, অর্থাৎ যে সমস্ত জায়গায় সেকেন্ড ফেজের ইলেকশন হচ্ছে সেই সমস্ত জায়গায় যারা মানে ভোট দিচ্ছেন আর কি, স্পেশালি সেই সমস্ত জায়গারই কিন্তু লিস্টগুলো বেরিয়েছে। গত প্রথম পর্বে যে হয়েছিল, মানে ভোট হয়েছিল, সেখানে 136 জনের একটা লিস্ট বেরিয়েছিল, আপনারা সবাই দেখেছেন। তো প্রসেস কিন্তু গতবারের থেকে এবার একটু ফাস্ট বলবো, কারণ গত ফেজে যেটা হয়েছিল মাত্র 136 জন, এখন 1468 জন, এটা আমাদের ক্ষেত্রে সত্যি খুব ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এখন আমাকে অনেকে জানতে চাইছেন আর কি, যে আন্ডার অ্যাডজুডিকেশনে কিন্তু অনেকেই আছে, বিশেষ করে শামশেরগঞ্জ, নবগ্রাম, এই সমস্ত এলাকা যেগুলো আছে, সে এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে আন্ডার অ্যাডজুডিকেশন এখনও আছে, তাদের এখনও কিন্তু ক্লিয়ার হয়নি। আপনারা জানেন যে প্রচুর কম সময় ছিল, যে কারণে হয়তো জাজ সাহেবরা দেখতে পারেননি সময়ের অভাবে। তো যাই হোক, তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে এখন কিছু করার দরকার নেই। অনেকে জিজ্ঞেস করছেন, স্যার আমার নাম তো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমি তো ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করিনি, আমার কি অ্যাপ্লাই করা উচিত ছিল? দেখুন, আপনার নাম তো ডিলিটই হয়নি, আপনি কেন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে চুপচাপ বসে থাকতে হবে যাদের ট্রাইব্যুনালে এখনও, যাদের এখন আন্ডার অ্যাডজুডিকেশনের ব্যাপারটা হয়ে আছে। আরেকটা কথা বলি, যে যাদের নাম ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, কেউ কেউ ভাবছেন যে কেস করব। কেস কখন করবেন আর কখন করবেন না, দেখুন, যদি আপনার কোনো ইমার্জেন্সি কোনো দরকার থাকে তাহলে কিন্তু কেস করলে সেটা হাইকোর্ট গ্রহণযোগ্য, আপনার কেসটাকে নিবে। মানে ইমার্জেন্সি বলতে কি কি হয়, যেমন ধরুন গত কিছুদিন আগে একটা বিশেষ ভোট পর্ব চলে গেল, অর্থাৎ আপনি যদি ভোটে দাঁড়াতেন তাহলে কিন্তু আপনার কেসটা নিত, কারণ ভোট একটা ইমার্জেন্সি বিষয়, এর সময় কম থাকে। তাই কোর্ট কি করে, যখন আপনি একটা কেস করলেন যে আমি ভোটে দাঁড়িয়েছি, বা আপনি যদি কোনো বিদেশে যান, কোনো কারণে আপনি পাসপোর্টের সমস্যার কারণে বিদেশে যান, বা বিদেশে পড়াশোনার জন্য হতে পারে, কোনো চিকিৎসার জন্য হতে পারে, তাহলে কিন্তু আপনি কেসটা করতে পারবেন। কেসটা করলে কিন্তু আপনার কেসটা গ্রহণযোগ্য হবে এবং আপনি কোর্টকে আবেদন করতে পারেন। কোর্ট কী করবে, কোর্ট আপনার জন্য নতুনভাবে কোর্ট আপনাকে কি করবে, সেটাই বললে যে সমস্ত জাজ সাহেবরা আছেন তাদেরকে বলবে যে আপনি এই কেসটা স্পেশালি দেখুন, মানে আগে দেখুন, কারণ ইনার এই সমস্যা। এবার আপনি যদি বলেন যে আমি এমনি এমনি কেস করব, এমনি এমনি কেস করলে কী সমস্যা? কোর্ট যদি এখন ধরুন 27 লক্ষ লোক এখন ট্রাইব্যুনালে পড়ে আছে, 27 লক্ষ লোককেই কি সেই সুবিধা দিবে? যদি 27 লক্ষ লোককে যদি বলে যে আমার আগে দেখুন, আমার আগে দেখুন, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তাই যারা ট্রাইব্যুনালে আটকে আছেন তাদের ক্ষেত্রে বলি, কেস হয়তো সবটা হয়তো গ্রহণযোগ্য হবে কি না সেটা বলা যাচ্ছে না, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ।